মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ 12ই নভেম্বর, রবিবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজ হচ্ছে কালী পুজো, আমার বাড়িতে লক্ষ্মী পুজো। তো ছোটোখাটোভাবে তো করতেই হবে, যতই মার কাজ হোক, কিছু করার নেই। একটু বড় খরচা হয়ে গেছে। এবার আর ঠাকুরমশাই দেখে করবো না, এবার নিজেই পাচারি করে নেবো, গুছিয়ে গুছিয়ে মায়ের ভোগটা করবো। যেহেতু মন্দিরে মা কালীর পুজো হবে, সেখানে ভোগ আমার বাড়ির থেকেই যাবে, সেখানে আমাকে ভোগ রান্না করতে হবে। একটু চা খেয়ে, বিকাল চা খেয়ে আমি স্নান করতে যাবো। স্নান করে তারপরে মায়ের কাজে লেগে যাবো। দুপুরবেলা খাওয়ার মতো কেউ নেই বাড়িতে, শুধু বাবাই আছে। বাবাকে একটু খিচুড়ি করে দেবো। আর তোমাদের দাদা ভাই, আমি, মেয়ে, তিনজনেই উপোস থাকবো। দেখা যাক কতদূর থাকতে পারি। মেয়েটার শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে। বাবা এখনও কালী বাড়ির থেকে আসেনি। এই আমাদের বিকার চা, আর মেয়েকে কাড়া বানিয়ে দিলাম। কাশি হচ্ছে প্রচণ্ড, আর পাশে মোটর চলছে তাই আওয়াজ হচ্ছে। এই মাথা টাথা ঘষে আসলাম, স্নান করে আসলাম। এবার একটু বেরোবো, কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে, এসে তারপরে ভোগের রান্না শুরু করব। চলো। গাড়িটা নিয়ে আয় এখানে। বাজার করে বাড়ি চলে এসেছি। এসে আমি রান্নাঘরে ঢুকে গেছি। মেয়ে পুজোর এইসব ভোগের জিনিস গোছানো গোছানো করছে। এই যে মেয়ে ময়দা মাখছে এখন। আমি একটু বাবার জন্য শ্যামা চালের খিচুড়ি বসিয়েছি, তারপরে আমি এদিকে আসবো। আখ্যান তোমার, কারণ রূপিণী নাম জগতে প্রচার, অসারহারী নাম খ্যাত সর্বস্থানে, নারায়ণ পরায়ণ নামে তোমার মানে এক নাম ধরো তুমি মহাপুণ্যবতী, নন্দিকেশী নাম তব খ্যাত বসুমতী, শচী নামে শোভা পাও দেবরাজপুরে, ভগবতী নামে থাকো পাতাল নগরে, অরিষ্ট নাশিনী নাম জগতে প্রচার, হরিদি বিলাসিনী হরিরাগার। আমারি ঘরে থেকো আলো করে, এসো লক্ষ্মী বসো ঘরে,
আলুর দম, সুজি, পায়েস, পোলাও, লুচি, মুড়ির মোয়া, ফল, নাড়ু। তুমি কে? দুপুরে করেছিল শ্যামা চালের খিচুড়ি। মন্দিরে চলে এসেছি, আগে গুরু পুজো হবে তার জোগাড়জান্তি করে দিয়েছি। এই যে ধ্রুবদা পুজো করবে এবারে, তারপরে আমাদের পাশে কালী পুজো হবে। সব গোছগাছ চলছে এখনও, সবাই মিলে গোছগাছ করছে, ফল কাটাকাটি চলছে। আমি বাড়ির দিকটা করে এসে হাঁপিয়ে পড়েছি, তাই একটু এখানে ভিডিও করে নিচ্ছি। ঠাকুরমশাই চলে এসছে আমাদের। এই যে এখানে গোছগাছ চলছে, এখানে মায়ের আরাধনা হবে সারা রাত জেগে। বাইরে সবাই বসে আছে, ওই যে তোমাদের দাদা ভাই, সে তো খেলা দেখাতে ব্যস্ত। এগুলো সব গুছিয়ে রেডি করে তারপরে মায়ের পুজোতে বসবে। এই যে ঠাকুরমশাই, এবার ঠাকুরমশাইয়ের কাজের পালা। আজকে আর কোথাও যাব না, আজকে মন্দিরেই থাকবো। সারা রাত ধরে মন্দিরে পুজো হবে, যেতে যেতে ভোরবেলা বাড়ি যাব, প্রসাদ বিতরণ হবে। তারপরে মাঝখানে হয়তো একবার দুবার যেতে হতে পারে। ঠান্ডা লাগছে, চাদরটা আনবো ভাবছি, মোটা চাদর। পাতলা চাদর নিয়েছি, তা গায়ের মধ্যে শীত করছে, ভালোই আজকে ঠান্ডা পড়েছে। দেখো কি সুন্দর লাগছে আমাদের এখানে মায়ের মন্দির। কি সুন্দর করে সাজিয়েছে সব। মন্দিরে পুজো যদি না হয় ভালো লাগে না, সব পুজোই টুকটাক যদি করা যায় বেশ ভালো লাগে, এক জায়গায় সবাই মিলে আনন্দ করা যায়। পুজোর মধ্যেই তো আনন্দ, ঘুরে ফিরে কি আনন্দ। পুজোতে যদি মায়ের কাজে না থাকতে পারলাম তাহলে কিসের আনন্দ। এই যে দাদাকে বললাম মোমবাতিটা চতুর্দিকে দিয়ে দিতে, আমি মোমবাতি এনেছিলাম। বাড়ির জন্য বাড়িতে একটা দিয়ে এসেছি, আর একটা মন্দিরের জন্য নিয়ে এসেছি। দেখো কি সুন্দর লাগছে, দাদা মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছে। আমি বাইরে একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। আর এই মোমবাতিটা অনেকক্ষণ ধরে জ্বলছিল, অনেকক্ষণ। আমার বাড়িতেও অনেকক্ষণ ধরে জ্বলছিল, এখানেও অনেকক্ষণ ধরে জ্বলছিল। সবাই বসে আছে। সর্বাঙ্গে ওম অবত্যা কিলো যোগ্য হবে, আরতি হবে।
ইয়েতে সম্প্রদায় এবার এই মন্দিরে ব্লকের দিকে আমি এই যে আমরা এখনো বসে আছি, পুজো শেষ হয়নি, এখনো যজ্ঞ হবে। ओम क्षेत्र फलद्भव गणेश स्वाहा ओम गजगण देवता को स्वाहा नमः वासना পুজো কমপ্লিট হয়ে গেছে, মন্দিরে সব টুকটাক গুছিয়ে রেখে সবাই বাড়ি আসলাম। এখন বাজে 5টা 15। এসছি তোমার 4:30টার সময় বাড়িতে, এসে ঘরে একটু টুকটাক গোছালাম আমি আর মেয়ে মিলে। এখন 5টা 20 বাজে, কাক ডাকছে, এখন একটু শোবো, বিশ্রাম করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।